আমি শঙ্কুদেব পণ্ডার কাছে যাব। শঙ্কুদেব পণ্ডা, সুকান্ত মজুমদার বলছেন শঙ্কুদা যে অরূপ স্বরূপের নেতৃত্বে একদম এই কাজ চলছে ইন্ডাস্ট্রির মধ্যে, ইন্ডাস্ট্রিটাকে একদম নষ্ট করে দিয়েছে এবং এই অ্যাক্টর অ্যাক্ট্রেসরা জড়িয়ে পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি প্রশ্রয় রয়েছে কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যাদের দেখা যাচ্ছে প্রতি মুহূর্তে তারা বেটিং স্ক্যামে কোটি কোটি টাকা কামাচ্ছে হয়তো অভিযোগ, তারা ল্যান্ড স্ক্যামে কোটি কোটি টাকা কামাচ্ছে হয়তো অভিযোগ, হাউজিং স্ক্যামে কোটি কোটি টাকা কামাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানেন না, এটা হতে পারে? বলুন। শুনুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া একটা পাতাও নড়ে না টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে। এবং আপনাদের আমি খুব নির্দিষ্ট করে বলছি, অরূপবাবু স্বরূপবাবুরাও চাইলে কিছু করতে পারেন না যদি উপর থেকে গ্রিন সিগন্যাল বা ক্লিয়ারেন্স না আসে। আপনারা তো অনেকের নাম বলেনই নি। আপনারা যে একাধিক দুর্নীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে টালিগঞ্জ, তার মধ্যে যেমন ইতিমধ্যেই ডাক পেয়েছেন যারা, যেমন রাজ চক্রবর্তী, আপনি বলেননি নাম, যেমন শুভশ্রী গাঙ্গুলি, নাম বলেননি আপনি, যেমন শ্রীকান্ত মেহতা গ্রেপ্তার হয়েছিলেন, নাম বলেননি, যেমন বনি সেনগুপ্ত বলেছিলেন উনি ক্লাস 1 আর্টিস্ট, তাই উনি এসব টাকা পয়সা করতেই পারেন, নাম বলেননি। এরপর আরও অনেকে লাইনে আছেন এবং সবথেকে বড় নাম যেটা তৃণমূল কংগ্রেসের এখন যুব নেত্রী, তার নাম সায়নী ঘোষ, তাকে ডেকে পাঠিয়েছিল ইডি, তাকে এনকোয়ারি করেছিল কোন কেসে? না বেআইনি শিক্ষক নিয়োগের মামলায়। তার কানেকশানে আরও দুজন অভিনেত্রীকে ডাকবেন, লাইনে আছেন তারা। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে অঙ্কুশকে আজকে ডেকে পাঠিয়েছেন। দেখুন, আমি বলবো না যে দুর্নীতিটা শুধুমাত্র তারা এই সমস্ত অর্গানাইজেশনে কানেক্টেড আছেন বা ইনভলভ হয়েছেন বলে হয়েছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন দুর্নীতির লেভেল। যেমন ধরুন, এই পশ্চিমবাংলায় দুটো ইন্টারেস্টিং হচ্ছে সিরিয়াল চলে, মানে সিরিয়ালের চ্যানেল চলে। সেই চ্যানেলে আপনি দেখবেন 5 মাস চলবার পর নির্দিষ্ট একজনের বাড়িতে তোলা না পৌঁছে দিলে মাসে 10 লাখ টাকা, সেই সিরিয়ালের হচ্ছে তার 12টা বেজে যাবে, তার মৃত্যু ঘটে যাবে। যেমন কোনো অ্যাক্ট্রেস সিরিয়ালে অভিনয় করছেন, তিনি অভিনয় করতে করতে সরকারের কোনো একটা বিষয়ের সমালোচনা করে দিলেন, কাগজ পেন নিয়ে লিখে রাখুন, পরের দিন সেই সিরিয়ালে যত কম বয়সী হোক না কেন সেই অ্যাক্ট্রেসের তার দুর্ঘটনাজনিত মৃত্যু হয়ে যাবে সিরিয়ালে, তাকে আর পরের দিন থেকে দেখা যাবে না, তার ভাট মারা যাবে। এই যে গান গেয়েছে বলে আমরা কি রেগে গেছি, বলছি এই ঘোষেদের নিয়ে গান গেয়েছে, সে ছেলেটি তার সৎসাহস নেই। সৎসাহস থাকলে অনির্বাণ অন্তত তৃণমূলের বিরুদ্ধে 4 লাইন বলতে পারতো, তাকে ভাতে মারার ব্যবস্থা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, তার কাজ খেয়ে নিয়েছে। আপনি ধরুন রুদ্রনীল ঘোষ, আমাদের কালচারালের মাথা আছে, 9 বছর আগের ছবি রিলিজ হচ্ছে, হই হই করে হলে তাকে নিয়ে উৎসাহ, নর্মাল কোনো ছবির কাজ তিনি পান না, তাকে যদি কোনো প্রডিউসার কাজে নেন তাহলে তার আস্তে করে পাট্টা কেটে দেওয়া হয়। ফলে আপনাকে বুঝতে হবে দুর্নীতির চূড়ান্ত আখড়া তৈরি হয়েছে কেন। আপনি জানেন, ধরুন আপনি একটা ছবি বানাবেন, আপনাকে না লাগলেও 2খানা ট্রলি নিতে হবে, আপনি যদি নাও লাগে আপনাকে 4টে ক্যামেরা নিতে হবে, কি কি নিতে হবে এটা একদম বিশ্বাসের সাথে নির্দিষ্ট জায়গা থেকে ঠিক করে দেওয়া হবে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এখানে ফেডারেশনে যারা কাজ করে তাদের অধিকাংশ বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে ট্যালেন্টেড, তাদেরকে কার্ড দিবে না, কার্ড দিতে হলে ফেডারেশনকে পয়সা দিতে হবে, ভয়ঙ্কর অবস্থা। আজকে আমায় বলুন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা আজকে হল পান না, এখানে পুরো গাজরি মাফিয়াগিরি চলছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি তিনি স্টেজে বলছেন যে আপনারা সিরিয়ালের সাবজেক্ট এমন চুজ করছেন যেগুলো সমাজে একটা খারাপ বার্তা দিচ্ছে। খারাপ বার্তা, ভালো বার্তা, আপনাকে একটা মজাদার কথা বলি, আপনি খুব মাইনিউটলি লক্ষ্য করে দেখবেন যে দুটো নির্দিষ্ট বড় এখানে চ্যানেল আছে যাতে সিরিয়াল দেখানো হয়, ঠিক নির্বাচনের আগে হঠাৎ দেখবেন শাশুড়ি বলবে কি মুখ্যমন্ত্রী আমাদের কি ভালো কাজ করছেন, হঠাৎ দেখবেন বৌমা বলবে আমি অমুক ফুটবল খেলছি, খেলা হবে খেলা হবে, দেখবেন কায়দা করে ভোটের প্রচার হবে সিরিয়ালের ভেতর দিয়ে। যদি না করেন তাহলে ব্যাগপত্র গুছিয়ে সিরিয়ালকে বাড়ি চলে যেতে হবে। উত্তর নেব না, আমার শেষ কথা, আচ্ছা শেষ করুন। আমার শুধু একটাই, দেখুন শিল্প সংস্কৃতিটা চলতে পারে, কোনো আমার অসুবিধা নেই, কিন্তু টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে যেভাবে বেআইনি টাকা ঢুকছে, আমি নাম করে বলছি, তৃণমূলের এমপি দেব, তার ডিরেক্ট অ্যাকাউন্টে গরু চোর, তার টাকা 5 কোটি টাকা এসেছে ডিরেক্ট অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রানজাকশন, বড় অভিযোগ। আপনি ভাবুন, তাকে ডেকে পাঠিয়েছে। সায়নী ঘোষ, সরাসরি তার নাম এসেছে। আমি আরো একজনের নাম বলবো, তার অত্যন্ত ঘনিষ্ঠ অভিনেত্রী, যে একজন গ্রেপ্তার হয়েছিলেন শিক্ষকদের এই জালিগিরির কেসে, তার হচ্ছে অ্যাকাউন্টে টাকা গেছে, তিনি গাড়ি পেয়েছেন। ফলে আপনাকে বুঝতে হবে পুরো বেআইনি কালো আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের অর্থনৈতিক চক্রের সাথে জড়িয়ে পড়ছে। আর এক লাইন, যে ভালো ছবি যদি কেউ বানান, বিবেক অগ্নিহোত্রী ছবি বানিয়েছেন, বাইরের ফান্ডিং আসছে, আটকে দাও।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।